আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তথা আইএসএস সেখানে পৌঁছে গিয়েছেন শুভাংশু শুক্লা এবং তার ৩ সঙ্গী। মাধ্যাকর্ষণ শূন্য পরিবেশে কেমন লাগছে তা নিজেই জানালেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। তিনি জানিয়েছেন তার মাথা ঝিমঝিম করছে, তবে আগামী 14 দিন ধরে যে গবেষণা তারা করবেন তার তুলনায় এই অস্বস্তি কিছুই নয়। এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পা রাখলেন কোনো ভারতীয়। 28 ঘন্টা পরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন শুভাংশু এবং তার 3 সঙ্গী। তাদের অপেক্ষায় বসেছিলেন আইএসএস এর 7 মহাকাশচারী। পৃথিবী থেকে রওনা হওয়া 4 মহাকাশচারীকে নিয়ে তাদের উদ্বেগও ছিল। গতকাল বিকেল 4টে নাগাদ শুভাংশুরা সেখানে পৌঁছতেই তাদের জড়িয়ে ধরেন সেখানকার মহাকাশচারীরা। তারা সেখানে ইতিমধ্যে গবেষণা চালাচ্ছেন। মহাকাশ কেন্দ্রে বসেই লখনৌর ছেলে শুভাংশু বলেন, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু আগামী 14 দিন আমরা এখানে যা করব তার তুলনায় এই বিষয়টা কিছুই নয়। এটা গর্ব এবং উত্তেজনার মুহূর্ত। মহাকাশ অভিযানের ক্ষেত্রে আমাদের বড় পদক্ষেপ। সেই সঙ্গে তিনি আবার মনে করিয়ে দেন তার কাঁধে থাকা ভারতীয় পতাকার কথা। তার কথায় গর্বের সঙ্গে কাঁধে তিরঙ্গা পড়েছে। বুধবার যাত্রা শুরুর আগেও একই কথা শোনা গিয়েছিল তার মুখে। তিনি জানিয়েছিলেন তার কাঁধে লাগানো তিরঙ্গা মনে করাচ্ছে যে তিনি একা নন। রাকেশ শর্মার অভিযানের প্রায় 4 দশক পরে মহাকাশে কোনো ভারতীয় পাড়ি দিয়েছেন। শুভাংশুর অভিযানের লাইভ সম্প্রচার লখনৌয়ে তার স্কুলে বসে দেখেন বাবা, মা, আত্মীয় এবং বন্ধুরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12টা 1 মিনিট নাগাদ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটটি চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। শুভাংশুদের অভিযানের নাম অক্সিয়ম 4। নাসার সম্মতিতে মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন যানে চেপে মহাকাশে পৌঁছেছেন তারা। প্রতি ঘন্টায় 26,500 কিলোমিটার গতি ছিল মহাকাশযানটির। 14 দিনের এই অভিযানের গোটা সময়টা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকবেন এই 4 নভশ্চর। সেখানে অন্তত 60টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন তারা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।